নৃশংসতার সব সীমা ছাড়িয়ে যাওয়া পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়কে ঘিরে ব্যাপক নিরাপত্তা ছিল ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। কড়া প্রহরায় প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় আসামিদের। রোববার বেলা ১১টায় ট্রাইব্যুনালে রায় পড়া শুরু করেন বিচারক মাসরুর সালেকিন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সোহেল রানা ঠান্ডা মাথায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করেছে। তার এই অপরাধে সমান অংশীদার হিসেবে সহযোগিতা করেছে স্ত্রী স্বপ্না আক্তার। এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয় তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। এবং এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে শাস্তি হিসাবে পরিগণিত হবে। রায় ঘোষণার পর রামিসার বাবা ধীর পায়ে এজলাসপাড়া ছেড়ে যান। তার আগে রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান তিনি। মামলার রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন, আসামি দোষ স্বীকার করে আত্মপক্ষ সমর্থন করায় এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায় ঘোষণার পর আবারও কড়া পুলিশি প্রহরায় প্রিজন ভ্যানে করে আসামিদের নিয়ে যাওয়া হয় কারাগারে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সচিবালয়ে আইনমন্ত্রী জানান, সব কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ৩ মাসের মধ্যেই রায় কার্যকর করা সম্ভব। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় বিচার ও তদন্ত বাংলাদেশে বিচারিক ইতিহাসে মাইলফলক। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা ৬ কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। রামিসা হত্যা, ধর্ষণ এবং হত্যার যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে একটা তুলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভসহ নানা কর্মসূচি হয়। সরকারও শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচারিক প্রক্রিয়া শুরু করে। মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাত্র ১৯ দিনের মাথায় রামিসার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হল। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।